কাজরির পা যদি এ বাড়িতে পড়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব বাবা। কাজরি বাড়িতে পড়ে জানি না, তবে আর্য বাড়িতে ফিরবে। থেকে পালিয়ে এসেছো? জানতে পারবো না, টিভিতে দেখাচ্ছে তুমি পালিয়ে এসেছো। আমাদের ঘরে চলো। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মশার বংশধ্বংসে হাতিয়ার হিসেবে তারা স্পিডবোট ব্যবহার করতে চান। এই পদ্ধতিতে ভালো ফল হবে করছেন। মাননীয় পরিবেশ মন্ত্রী রঞ্জাবতী দেবীর ভাবি জামাই আর্য চৌধুরী নিজের বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। মাননীয় মন্ত্রী আশঙ্কা করেছেন এই ঘটনার পেছনে কোনো উগ্রপন্থী দলের হাত রয়েছে, তবে তারা এখনও কোনো রকম দাবি পেশ করেনি বলে খবর। আর্য চৌধুরীর এই রহস্যময় অন্তর্ধানে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। সরকারিভাবে তদন্ত শুরু করা হয়েছে। সমস্ত এলাকায় জরুরিকালীন ভিত্তিতে তল্লাশি চালানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে কোনো সহৃদয় ব্যক্তি এ ব্যাপারে কোনো খবর পেলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। তুমি মন্ত্রীর জামাই, অথচ সেটা তুমি আমাকে বললে না? কি ভয়ানক! এটা লুকিয়ে কিন্তু তুমি একদম ভালো কাজ করোনি। তুমি আগে জানলে তো। আগে আমাদের কথা কি শুনবো বলো, কি শুনবো? যা শোনার তো শুনলাম, এক্ষুনি শুনলাম। তোমার পাওয়ারফুল আত্মীয়রা তোমাকে একদিন খুঁজে পাবেই, কারণ তোমাকে তো উগ্রপন্থীরা ধরে নিয়ে যায়নি, অথচ টিভিতে সেটা বলছে। পুলিশ যদি তোমার পায় এখানে, আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছো তুমি? আমাকে তো উগ্রপন্থী ভাবো। প্লিজ, আমরা আপনাকে বুঝিয়ে বলছি। কিন্তু সবটা শুনবেন, শুনবে না পুলিশ? তোমাদেরকে উদ্ধার করে নিয়ে বাড়িতে পৌঁছে দেবে, আর আমাকে জেলে পুরে দেবে উগ্রপন্থীদের। অন্যের উপকার করতে গিয়ে কেন বলতে? তাছাড়া এই বস্তিতে আগুন লেগে যাবে। আসলে আমরা কিন্তু সেভাবে। শোনো ভাই, শোনো, অনেক হয়েছে, অনেক। এত রাতে কুকুর বেড়ালকেও মানুষ বাড়ির থেকে তাড়িয়ে দেয় না। আমি তোমাকে বলছি, আজকের রাতটা কোনো মতো এখানে কাটিয়ে কাল সকালে তোমরা অন্য কোথাও চলে যাও, নিজেদের ডেরা দেখে। আমি তোমাকে অনুরোধ করছি। আপনার ভয় নেই নিবারণদা, আমাদের জন্য ক্ষতি হবে না। আমরা কালই এখান থেকে বেশ, তাই করো। চলো। ভাবি জামাই আর্য চৌধুরী নিজের বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। শুনছো? মন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন এই শোনো শোনো, কি বলছো শোনো। শুনেছি। তারা কোনো মানে এসবের মানে কি? ঘটনায় রাজনৈতিক রং মাখানো হচ্ছে আর কি। বাড়িতে আর যারা সুবিধা তারা নিজেদের দিকটা দেখছে আর কি। যা খুশি বলবে, ঘটনা ঘটলো এক, বলছি আর এক, কারো কিছু বলার নেই এখানে। কে বলবে? তুমি বলো না, এবারে আছে যে কিছু বলতে পারে? দুজন মানুষ নিখোঁজ হয়েছে, অথচ খোঁজ করা হচ্ছে শুধু একজন। কেন? কাজরি কেউ না? না, কাজরি এ বাড়ির কেউ না। একদিন কাজরিকে আমি এ বাড়িতে নিয়ে এসেছিলাম। আজ আমি বলছি
এ বাড়ির কেউ বাড়িতে না আসবে সবচেয়ে বেশি খুশি হব আমি। কিন্তু কেন মা? কেন? আবার সে কথা তুমি জিজ্ঞেস করছো? যখন ওর মাথায় ছাদ ছিল না তখন আমি ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম, আর ওই বাড়িতে আসার পর আমার এক নাতিকে নিয়ে পালিয়ে গেল। এক নাতি ওর জন্য অসুস্থ হয়ে গেল, তারপরও আমি ওকে বাড়িতে আশ্রয় দেব? আপনি মেয়েটা খারাপ নয়, আপনি তো ওকে চুপ করো। তুমি বা কি ক্ষমাছো? তুমি বাড়িতে আসার পর তো আমার এ বাড়ির ভিতে ঘুম ধরে একটার পর এক বাঁধন আলগা হয়ে গেল, আর সেটা তুমি অস্বীকার করতে পারো? আমার জন্য আর্য এত বড় একটা ঘটনা ঘটল, তবে তুমিও জেনে রাখো সূর্য আর্যর জন্য টিভিতে কাগজে খোঁজ করছে, আর আর্যকে আমরা ফিরে পাবোই। তবে তুমি যদি এ বাড়ি থেকে চলে যাও না, আমি কোনো দিন তোমার কোনো খোঁজ করব না। মা প্লিজ একটু, অনেকক্ষণ ধরে শুনছি তো আর ভালো লাগছে না। ওর জন্য যদি এই পরিবারে কোনো ক্ষতি হয়ে থাকে, ও এই বাড়ি ছেড়ে কালই চলে যাবে। হ্যাঁ চলে যাবে, তার সঙ্গে আমিও চলে যাব। সূর্য, সূর্য? হ্যাঁ মা, আর ওর মতো দেখলে তো, সামনে দেখলে আমি বলেছি কি ঠিক বলেছি? তুমি আসার পর থেকে ছেলেরা তারপর আমার তলা থেকে যে সূর্য কোন মুখে কথা বলতে হয় না, সে সূর্য কিনা আমার মুখে বড় কথা। আমার আর করার সে বাড়িতে সংসার তাহলে আবার নতুন কোথাও মাথা গোজার জন্য আশ্রয় খোঁজা। কাল দাঁড়াবো আমাদের একটা তো বাড়ির লোকজনই করিয়েছে। দেখো এত সহজ, তাছাড়া ঘরের যা ভাড়া, আর জীবনদার মতো অনেকেই হয়তো আমাদেরকে থাকতে দেবে কেন? বাড়ি যাও। কি একা? না, আর্য চৌধুরী নিখোঁজ। কাজের নাম কোথাও শুনি কি? বাড়িতে তোমার প্রয়োজন নয়। দেখো কাজরি, ওরা কি পরিষ্কার বলেছে না বলেছে সেটা আমি জানি না, কিন্তু একটা কথা পরিষ্কার করে বলছি যে আমরা দুজন একে অপরের ভরসা বাড়ি থেকে বেরিয়েছি, আর যদি একসাথে তুমি অতবার তুমি যদি নিখোঁজ হও সত্যি সবাই তো চিন্তা করবেই। তুমি বাড়ি ফিরে যাও, আমার জন্য চিন্তা করো না, বাড়ি যাও। আমি তোমাকে ছেড়ে বাড়ি যাব না, ব্যাস। আর আমি চলে যাই, তুমি কি করে শুনি? আমি না হয় আসানসোলেই ফিরে যাব, তুমি বাড়ি যাও, চিন্তা করো না আমার জন্য। আমি বাড়ি যাব না, তুমি আমার স্ত্রী, আমি তোমার কথাই ভাববো। তুর্য সে করো, ওই রঞ্জাবতী দেবীকে আমি পরোয়া করি। আর শোনো, আমাকে ছেড়ে একা থাকতে পারবো না, আর কেউ আমাদের দুটোকে আলাদা করার চেষ্টা করে আর আমাকে একলা বাড়ি যেতে বাধ্য করে, তাহলে কিছু বলবেন?
আছে দেখছি। এখানে একজন নিজেকে শেষ করে দেবার রূপসা বলছে আমি নিজেকে শেষ করে ফেলবো। কি? হ্যাঁ, চল দেখবে, এসো আমার সঙ্গে। এসো তোমরা ভিতরে এসো, দেখো আমার মেয়ের কাণ্ড দেখো। রূপসা, রূপসা, কি হয়েছে রূপসা? রূপসা, আমি তোমার চলে যেতে বলেছি বলে মেয়ের অভিমান। ওমা, সে কি কথা রূপসা? আমি কি করবো বলো? শুনলাম তাতে আমি কি করতে, সেটা আমি কোন জায়গা বললে আমি এই ভয়েই তোমাদের। রূপসা, রূপসা, রূপসা কাঁদে না। ও রূপসা, ও কি বলেছে নিজেকে শেষ করে হয় হাওড়া ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ মারবে, তা নাহলে রেল লাইনে গিয়ে। মেয়ে খুব জেদি, জানো তো, খুব জেদি। আর আমি তো বাড়িতে সবসময় থাকি না। এখন ও যদি বসে কিছু তো আমার। ছি রূপসা, ছি। তাকাও আমার দিকে, তুমি এরকম কথা বলেছো? কাঁদে না। তোমার বাবা তো ঠিকই বলেছে রূপসা, আমাদের জন্য সত্যি যদি তোমাদের কোনো ক্ষতি হয় সেটা কি ঠিক হবে বলো? এরকম কথা কেন বলেছো তুমি? বাবার কষ্ট হয়, আর বাবার বেলা বুঝে আমার কষ্ট পেতে নেই। আমি বাবাকে বাবাকে তোমাকে কে বলেছে তোমার বাবা বুঝে না? তোমাদের কেন চলে যেতে বললো? তোমাদের তো কোথাও জায়গা নেই, আমিও তো সারাদিন, তাহলে আমি কার সাথে কথা বলবো? হ্যাঁ বুঝছো তুমি? জানি না, থাকতে না থাকবো না, নিজেকে শেষ করে ফেলবো। বাবাকে এইভাবে কত জানে তুমি পালিয়ে এসছো, আমার বাবাও তো কষ্ট নিজের বেলা কেন? রূপসা, ঠিক আবার দেখা, তোমার বাবা যা বলেছে আর জন্য তুমি খারাপ করার কথা ভাববে না রূপসা। বল তোমরা তোমরা থাকবে, আমি সামলা। আমি ওকে তুমি বেরোবে, সবাই খবরটা জেনে বিপদ আছে। তা কি করে বসে, তাছাড়া টাকা পয়সা যেতেই হবে। বাবা তো ঠিক বাড়ি থেকে যা বোন আছে। কিভাবে থাক
বড় কি আর্যকে নিয়ে দেখি আমি দাদাকে বলি কি আপত্তি আছে? পরিবার বাড়ি আর বাকি সব এমন হার জিনিস